أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وما تفرقوا إلا من بعد ما جاءهم العلم بغيا بينهم আর তাদের নিকট জ্ঞান আসার পর কেবল পারস্পরিক বিদ্বেষবশত তারা নিজেদের মধ্যে মতভেদ ঘটায়। ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকাদিয়া বাইনাহুম, আর যদি না এক নির্ধারিত সময় পর্যন্ত তোমার প্রতিপালকের পূর্ব সিদ্ধান্ত না থাকতো তবে তাদের বিষয়ে ফয়সালা হয়ে যেত। ওয়া ইন্নাল্লাযীনা উরিসুল কিতাবা মিন বা'দিহিম লাফি শাক্কিন মিনহু মুরিব, আর তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে নিশ্চয়ই তারা ইহা কোরআন সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহে রয়েছে। ফালিযালিকা ফাদউ, সুতরাং তুমি এর জন্যই আহ্বান করো। ওয়াস্তাকিম কামা উমিরতা, আর দৃঢ়ভাবে প্রতিষ্ঠিত থাকো যেভাবে তুমি আদিষ্ট হয়েছ। ওয়ালা তাত্তাবি আহওয়াহুম, আর তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। অকুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাব, আর বলে দাও আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি। আমিরতু লিয়াদিলা বাইনাকুম, আর আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম, আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের কাজ ও ফলাফল আমাদের, তোমাদের কাজ ও ফলাফল তোমাদের। লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনাকুম, আমাদের ও তোমাদের মধ্যে কোনো ঝগড়া নেই। আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন। ওয়া ইলাইহিল মাসির, আর প্রত্যাবর্তন তারই দিকে। আল্লাযীনা ইউহাজ্জুনা ফিল্লাহি মিন বা'দি মা ইসতাজিবু লাহু হুজ্জাতুহুম, আর তার রাসূলের আহ্বানে সাড়া দেওয়ার পর যারা আল্লাহ অর্থাৎ কোরআন সম্পর্কে বিতর্ক করে তাদের দলিল প্রমাণ তাদের প্রতিপালকের দৃষ্টিতে অসার। দাহিদাতুন ইনদা রাব্বিহিম ওয়া আলাইহিম গাদাবুন ওয়া লাহুম আযাবুন শাদীদ, এবং তাদের উপর রয়েছে ক্রোধ এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহুল্লাযী আনসালাল কিতাবা বিল হাক্কি ওয়াল মিজান, আল্লাহ সত্য সহ কিতাব এবং মানদণ্ড অবতীর্ণ করেছেন। আমা ইউদরিকা লাআল্লাস সাআতা করিব, আর তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন। ইয়াস্তাজিলু বিহাল্লাযীনা লা ইউমিনুনা বিহা, যারা এটা বিশ্বাস করে না তারা এর জন্য তাড়াহুড়া করে। কাল্লাযীনা আমানু মুশফিকুনা মিনহা, আর যারা বিশ্বাসী তারা একে ভয় করে। ওয়া ইয়ালামুনা আন্নাহাল হক, এবং তারা জানে যে তা সত্য। আলা ইন্নাল্লাযীনা ইউমারুনা ফিস সাআতি লাফি দালালিন বাঈদ, জেনে রাখো কিয়ামত সম্পর্কে যারা বাক বিতণ্ডা করে তার অবশ্যই পথভ্রষ্টতায় বহু দূরে চলে গিয়েছে। আল্লাহু লাতীফুন বিইবাদিহি ইয়ারযুকু মান ইয়াশা, আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন। ওহুয়াল কবিউল আজিজ, আল্লাহর তৈরি প্রাকৃতিক আইন অনুযায়ী তিনি সর্বশক্তিমান ও মহাপ্রতাপশালী। আমরা সূরা সূরা 14 নম্বর আয়াত থেকে 19 নম্বর আয়াত, রব্বুল আলামিন এখানে যে
বাক্যগুলো আয়াতগুলো ব্যবহার করেছেন এগুলা খুব শক্ত ভঙ্গিমা এবং কাফের মুশরিক যারা কিতাব মানে না তাদের ব্যাপারে হুঁশিয়ারি। সেই সাথে আল্লাহ তার রসুলকে কোরআনকে কেন প্রেরণ করেছেন সে বিষয়েও কথা আছে। আল্লাহ প্রথমে বলছেন যে হে রসুল, তাদের কাছে জ্ঞান আসার পরও তারা কেন মানে না? তারা এই জন্য মানে না তাদের মধ্যে বিদ্বেষ আছে, হিংসা আছে। এই হিংসা বিদ্বেষ কোরআন যেহেতু এখন পড়ছি, এখনকার জন্য আমরা প্রযোজ্য। অনেক সময় তো অনেক ভালো কথা, ন্যায় কথা, সত্য কথা, সঠিক কথা যে অমুকে বলছে তা আর মানা যাবে না, এই বিদ্বেষ হিংসা এখন পর্যন্ত চালু আছে। তবে এই আয়াত যখন নাজিল হয়, মূলত এই আয়াতগুলা ইহুদিদের ব্যাপারে বলা হয়েছে। তারা খুব ভালো করে জানতো এটাই মুহাম্মদ, এটাই শেষ নবী, এটাই কোরআন। কিন্তু তাদের হিংসাটা কোথায় ছিল? যে তারা কেন আমাদের বংশে জন্ম নিল না, বনি ইসরায়েলে কেন জন্ম নিল না, বনি ইসমাইলে কেন জন্ম নিল। মানে ইব্রাহিম নবীর দুই ছেলে ইসমাইল আর ইসহাক, ইসহাক থেকে হয়েছে বনি ইসরায়েল বংশ, আর ইসমাইলি বংশ আলাদা। যত নবী রাসূল যুগে যুগে দেখাচ্ছে বেশিরভাগই বনি ইসহাক থেকে। শেষ নবীকে রব্বুল আলামিন বনি ইসমাইল থেকে দিলেন, এটা হয়ে গেল তাদের হিংসা। তাহলে এই যে বংশ গোত্রের যে হিংসা, এটা যুগ যুগ ধরে আছে, কিন্তু এ রাখাটা হলো জাহিলিয়াত। যারা এরকম করবে তারা সঠিক পথটা পাবে না। সঠিক পথ যেখানেই আছে সেখানে আপনাকে গ্রহণ করতে হবে। কোন বংশের লোক বললো, কোন গোত্রের লোক বললো, কোন দলের লোক বললো, কে বললো, সেটা কথা না। কথা হলো সঠিক কথা আপনাকে নিতে হবে, আর বাতিল কথাকে বাদ দিতে হবে। আল্লাহ বলছেন আমি তাদের ফয়সালা করে দিতাম যদি আগে থেকে একটা সিদ্ধান্ত না থাকতো। কি সিদ্ধান্ত? মানে কিয়ামতের একটা দিন আছে, বিচারের দিন, এই জন্য আমি ছাড় দিয়ে যাই মানুষকে, না হলে তো আমি সাথে সাথে ফয়সালা করে দিতাম। আর তাদের পর যারা কিতাবের উত্তরাধিকারী হয়েছে, নিশ্চয়ই তারা এই কোরআন সম্পর্কে বিভ্রান্তিকর সন্দেহ রয়েছে। তৌরাতের পরে ইনজিল, ইনজিলের পরে কোরআন চলে এসেছে। তাহলে একটার পরে আরেকটা, আরেকটার পর আরেকটা গ্রহণ করে নেওয়ার কথা। কিন্তু বিভ্রান্তি কি হয়েছে যে আমাদের কিতাবটাই সত্য। তাদের মধ্যে এই বিভ্রান্তিও কাজ করেছে। তৌরাত আলা ইনজিল মানেনি, ইনজিল আলা কোরআন মানেনি। কিন্তু যেহেতু এক আল্লাহ থেকেই এগুলা এসেছে, সর্বশেষ কোরআন সকলের মেনে নেওয়াটা উচিত ছিল, এটাই নির্দেশ। আল্লাহ বলছেন অতএব হে রাসূল, ওরা যা কিছু করুক, তুমি তোমার কাজ করো, তুমি মানুষকে আহ্বান করো এবং তুমি দৃঢ়ভাবে থাকো। তুমি যেভাবে আদিষ্ট হয়েছো, আমি যেভাবে বলেছি তার উপরে দৃঢ় থাকো। আর তাদের খেয়াল খুশির অনুসরণ করো না। তারা কি বলছে না বলছে এগুলো তোমার খেয়াল করার দরকার নাই। আর বলে দাও আল্লাহ যে কিতাব অবতীর্ণ করেছেন আমি তাতে বিশ্বাস করি, আর আমি আদিষ্ট হয়েছি তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে। আমাকে যে কিতাব আল্লাহ দিয়েছেন আমি ওটাতেই বিশ্বাস করি, আর ওই কিতাব দিয়ে আমি কি করতে চাই? তোমাদের মধ্যে ন্যায় বিচার করতে চাই, ইনসাফ কায়েম করতে চাই, সমাজ থেকে মজলুমদেরকে বাঁচাতে চাই, জালেমদেরকে শাসন করতে চাই। রব্বুল আলামিন এখানে যে শব্দ ব্যবহার করেছেন সেটা হলো কিতাব এবং মিজান। আমি কিতাব পেয়েছি, এই কিতাব দিয়ে কি করতে চাই? আমি ন্যায় বিচার কায়েম করতে চাই। আল্লাহ আমাদের প্রতিপালক এবং তোমাদেরও প্রতিপালক। আমাদের কাজ আমাদের, তোমাদের কাজ তোমাদের। আমাদেরও তোমাদের মধ্যে কোনো ঝগড়া নাই। আল্লাহ আমাদেরকে একত্রিত করবেন আর প্রত্যাবর্তন তার দিকে। ভাই আমার কাজ ইনসাফ কায়েম করা, ন্যায় বিচার করা। আর তোমরা যদি আমাকে না মানো তাহলে তোমাদের কাজ তোমাদের, আমার কাজ আমাদের। তোমার ফল তুমি পাবা, আমার ফল আমি পাবো। তুমি আমি ঝগড়া করবো না, আল্লাহর কাছে ফিরে যেতে হবে। আল্লাহ তখন আসল ফয়সালা করবেন, সোজা কথা। আর
তার রসুলের আহ্বানে সাড়া দেওয়ার পর যারা আল্লাহর কোরআনের সম্পর্কে বিতর্ক করে, তাদের দলিল প্রমাণ তাদের প্রতিপালকের দৃষ্টিতে অসার, এবং তাদের উপর রয়েছে তার ক্রোধ, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেওয়ার পরে যারা আল্লাহর কোরআন নিয়ে বিতর্ক করে, তা আল্লাহ রসুলের আহ্বানে সাড়া দেওয়া কারা? মূলত আমরা মুসলমানরা সাড়া তো দিয়েছি। সাড়া দেওয়ার পরও আমরা কোরআন নিয়ে বিতর্ক করি, কোরআনের অমুকটা মানা যাবে, অমুকটা মানা যাবে না, অমুকটা আগের কালের, এখন আমরা আধুনিক, এখনকার নিয়ম এখনকার, এসব কথা কি বলা যাবে? কোরআনের বিধান প্রত্যেকটা আমাদেরকে মেনে নিতে হবে। তো বলছে যারা এগুলা নিয়ে বিতর্ক করে, তাদের দলিল প্রমাণ যেগুলো দেয় এগুলো খুবই অসার, খুবই খারাপ, এগুলো আমার কাছে গ্রহণযোগ্য নয়। এবং যারা কোরআনের বিধিবিধান নিয়ে, আইন কানুন নিয়ে ঝগড়া বিবাদ করে, তাদের উপর রয়েছে আমার ক্রোধ, এবং তাদের জন্য রয়েছে কঠিন শাস্তি। আল্লাহ ঘোষণাই করে দিলেন যে কোরআনের বিধিবিধান নিয়ে ঝগড়া হলো আমার ক্রোধের কারণ, রাগের কারণ, এবং এর ফলে তারা হবে কঠিন শাস্তি। আল্লাহ সত্য সহ কিতাব এবং মানদণ্ড অবতীর্ণ করেছেন। আল্লাহ আল্লাযী, তিনি আল্লাহ যিনি আনজালা, অবতীর্ণ করেছেন আল কিতাব বিল হক, সত্য সহকারে, অল মিজান। মিজান মানে কি? মিজান মানে এই যে আমাদের আদালতে যেটা প্রতীক থাকে, মানে আপনার দাঁড়িপাল্লা কেন থাকে? মানে ইনসাফের সাথে বিচার হবে। আল্লাহ এখানে মিজান শব্দটা ব্যবহার করেছে, যে আমি কোরআনও নাজিল করেছি, সেই সাথে মিজানও নাজিল করেছি। মানে কোরআনের বিধানটা এমন, এটা হলো মিজান, এটা একেবারে মানুষের মধ্যে চুল চেরা হিসাব নিকাশ করে শুধুই মাত্র সঠিক ফয়সালাটা করে। আল্লাহ বলছেন, আর তুমি কি জানো সম্ভবত কিয়ামত আসন্ন? আসলে কিয়ামতের জ্ঞান আল্লাহর কাছে। তবে যখনই কাফের মুশরিক বলেন, যুগে যুগে মানুষদের কাছে প্রশ্ন এসেছে যে কিয়ামত কবে, বলতে বলা হয়েছে কিয়ামত সম্ভবত খুবই কাছে, যাতে মানুষেরা প্রস্তুতি গ্রহণ করে। আর আল্লাহর দৃষ্টিতে কিয়ামতটা কাছে, কেন আমাদের কাছে মনে হচ্ছে অনেক বছর, কিন্তু আল্লাহর কাছে সবকিছু নিমিষের মধ্যেই সংঘটিত হয়। যারা এটা বিশ্বাস করে না, মানে যারা কিয়ামতে বিশ্বাস করে না, তারাই তাড়াহুড়া করে, তারাই বলে যে কবে কিয়ামত হবে হোক। এই তাড়াহুড়া করে কারা? যারা আসলে কিয়ামতে বিশ্বাস করে। কিয়ামতের উপর যাদের বিশ্বাস, তারা ভয়ে ভীত থাকে। আর যারা বিশ্বাসী, তারা একে ভয় করে এবং জানে যে তা সত্য। জেনে রাখো, কিয়ামত সম্পর্কে যারা বাকবিতণ্ডা করে, তারা অবশ্যই পথভ্রষ্টতায় বহু দূরে। কঠিন কথা। এই কিয়ামতের দিন নিয়ে ঝগড়াঝাটি, এই কেউ বলবে কাল হবে, কেউ বলবে আরো দেরিতে হবে, এইসব ঝগড়াঝাটি করা, অথবা কিয়ামত আছে অথবা নাই, এই সমস্ত কথা নিয়ে যারা তর্ক বিতর্ক করছে, আল্লাহ নিজে বলছেন তারা পথভ্রষ্ট শুধু না, অনেক দূরে চলে গেছে। আল্লাহ বলছেন, সর্বশেষ আয়াত আমরা যেটা পড়েছি, এর উপর শেষ আয়াত, আল্লাহ তার বান্দাদের প্রতি অতি দয়ালু, তিনি যাকে ইচ্ছা রিজিক দান করেন, এবং তিনি সর্বশক্তিমান ও মহাপ্রতাপশালী। আল্লাহ যেমন দয়ালু, আল্লাহ যেমন আমাদের কাফেরকেও খাইতে দিচ্ছেন, মুশরিককেও দিচ্ছেন, বেদিনকেও দিচ্ছেন, দিনদারকেও দিচ্ছেন। আল্লাহ এক্ষেত্রে দয়ালু। আল্লাহ কাকে দিবেন কাকে দিবেন না, আল্লাহ নির্ধারিত নিয়মে কাজটা করে যাচ্ছে। আল্লাহ কাউরে খাওয়া বন্ধ করছেন না। ঠিক রব্বুল আলামিন শুধু দয়ালু নয়, তিনি আবার সর্বশক্তিমান, এবং তিনি হলেন মহাপ্রতাপশালী। আল্লাহর কাছে শুধু দয়াই নাই, আল্লাহ আবার মহাপরাক্রান্ত, মহাপ্রতাপশালী, এবং তিনি সর্বশক্তিমান। দয়া দেখে বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নাই। দুনিয়াতে এত দয়া মায়া পেয়ে আমরা মনে করছি যে আল্লাহ এরকমই করবেন না। কিয়ামতের দিনে আপনার আল্লাহর যে দুটা নাম, রহমান এবং রহিম, রহমান নামের গুণটা হলো তিনি কাফেরকেও খাইতে দেবেন, মুশরিককে, বেদিনকে, আল্লাহকে কেউ গাল দিল আল্লাহ খাইতে দেবেন। হ্যাঁ, আল্লাহ দেবেন। এটা না, এ হলো রহমান নামের গুণ।
এবং আপনার রহমানের গুণে মুসলমানও খাবে, আপনার ইমানদারও খাবে, সবাই খেতে পারে। অসুস্থ লোক খাবে না, হ্যাঁ, অসুস্থ লোকে খাওয়া হবে, যেটা খাইতে পারবে না তার কথা পরে, আল্লাহকে খাওয়াবে না। কিন্তু বিষয়টা হলো যে কিন্তু কিয়ামতের মাঠে আল্লাহ রহমান নামটা বন্ধ হয়ে যাবে। আল্লাহ শুধুমাত্র নাম জারি থেকে রহিম, রহিমটা হলো শুধুই মাত্র ইমানদারদের জন্য, রহিম হবে শুধুই মাত্র ইমানদারদের জন্য। এই জন্য কিয়ামতের মাঠে গেলে আজকে মনে করছি যে আমরা আল্লাহর সাথে যা করছি তাও খাইতে পারছি, করতে পারছি, কিন্তু ওদিনকে এটা বন্ধ হয়ে যাবে। রহমান নামটা বন্ধ হয়ে যাওয়ার কারণে শুধুই মাত্র ইমানদার পরহেজগার মুত্তাকিরাই তখন আল্লাহ নেক দৃষ্টিতে পড়বে, তাদের জন্যই সফলতা, আর সকলের জন্য ব্যর্থতা। রব্বুল আলামিন আমাদের কোরআনের সঠিক বুঝ এবং সে অনুযায়ী হেদায়েত গ্রহণের তৌফিক দান করুন সকলকে। আল্লাহ